এই তো খেলাটা এবার জমে গেছে। এই কিছু অতিনের ফুলাইনটার কারণে 2-3টা দিন ফেসবুকে ঢুকতে পারছি না। তাহিরি বিলে হালি সুদ কায় হয় তোর বাপ তাহিরে কিতা হয়। এই সম্প্রতি আপনার হলফনামায় দেওয়া আয়ের উৎস নিয়ে কি সারা দেশব্যাপী আলোচনা, যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য? দেখো, নির্বাচন কমিশন যে আপনার দিয়েছেন কি যে বলে হলফনামায় যা কিছু আইটেম উল্লেখ করেছেন, সেই জায়গা যদি আমি বলি, আমার যে একটা এই হলফনামায় দেখেন 2টা পয়েন্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো আপনি ব্যাংকে কত টাকা রেখেছেন সেটা উল্লেখ করতে হবে, এবং আপনার ব্যাংক টাকা রাখার পর আপনাকে কি মুনাফা দিয়েছেন সেটা উল্লেখ করতে হবে। আর আমার কলামে যেটা ওই নির্বাচন কমিশন যে কলামটা উল্লেখ করেছেন, সেখানে বন্ড আছে, সেখানে সঞ্চয় আছে, সেখানে আমানত আছে, সেখানে সুদ আছে। এখন আমি যে আমারটা উল্লেখ করেছি, আমি কি সুদের উপর টিক মার্ক করেছি? সেটা কিন্তু যারা এই বিষয়টা উল্লেখ করেছে আমার কাছে না জেনে, একটা মানুষ কিন্তু দেখেন যারা সুদের টাকা জমা হয়, এমনটা তো হতে পারে যে আমি যে সুদের টাকাটা সে কি করলো, সওয়াবের উদ্দেশ্যে অন্য কোথাও দিয়ে দিল, সে নিল না, ব্যাখ্যাটা আমার কাছে সওয়াব ছাড়া আর কি, সওয়াবের আশা না করে একজনকে দিয়ে দিল, ঠিক আছে কিনা, সে এটা দিয়ে যেটা করলো, কিন্তু এটা আমাকে জিজ্ঞেস করলো না, কিন্তু আমি এটা কোন কারণে, এটা আমারটা কোন প্রেক্ষাপটে জমা হয়েছে সেটাও আমাকে জিজ্ঞেস করলো না। এই যে একটি গায়ে পড়ে ঈর্ষান্বিত হয়ে কিছু কিছু মানুষ আমাকে টার্গেট করে মনে হচ্ছে এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল, আমি মনে করি নির্বাচন কমিশন এখানে একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল, যে একই সাথে যে বন্ড, সঞ্চয়, আমানত, সুদ, এগুলো একসাথে না রেখে যদি আলাদা আলাদা কলামে রাখতো, তাহলে কিন্তু আমরা কোন প্রেক্ষাপটে টাকা জমা রেখেছি আর এই টাকাটা কিসের পারপাস এখানে আসছে সেটা আমরা ওই ঘরে উল্লেখ করে দিতাম। তো এখানে 4-5টা কলম দেওয়ার পর সুদটা আপনি বের করে নিয়ে আসলেন, তাহলে আমারটা আনলেন, এটা কোন খেলা ভাই, আমি বুঝলাম না। এখানে 300 প্রার্থী তো এই হলফনামাতে এটা পূরণ করেছে, আমার তো মাত্র 22,000 ছিল। এখানে